বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা যারা প্রত্যেককে কিছু না কিছু কোনো না কোনো সমস্যায়, পারিবারিক সমস্যায় মোটামুটি জর্জরিত। আমরা বিতান অধিকারী, পেহেলগাঁও কাণ্ডতে আমরা বিতান অধিকারী। ভেরি ওয়েল ড্রেস দিদিও, থ্যাংক ইউ। কুন্তল ভট্টাচার্য, থ্যাংক ইউ। নমস্কার আপনাদেরকে। আমার ফেসবুক প্রোফাইলে জয়েন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি ওয়াইটিতেও আছি, ইউটিউবেও আছি। তো আহ, যাই হোক, তো যেটা বলে বলে আজকে আজকে মেন টপিকে চলে যাব, তারপর অন্যান্য বিষয়ে কথা বলবো ইউটিউবে। আগে আমি একটু আমাদের এই পেহেলগাঁও কাণ্ড নিয়ে আমি বেশ কিছু জিনিস লক্ষ্য করছি, যেটা বলাটা ভীষণ ভীষণ দরকার বলে মনে পড়েছে, বা মনে হয়েছে এটা বলা দরকার। দেখুন, একটা এজেন্ডা কাজ করছে এর মধ্যে, সেটা হচ্ছে যা ঘটনা ঘটে গেছে পেহেলগাঁওতে, সেই ঘটনার পর যে যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে এসে ঘুরছে, তা হলো বিতান অধিকারীর পরিবার, অর্থাৎ বিতান অধিকারীর স্ত্রী মাননীয় মাননীয়া মাননীয়া সোহিনী অধিকারী, তিনি বর্তমানে সদ্য স্বামী হারা হয়েছেন এবং তার স্বামীকেও আতঙ্কবাদীরা এবং টেরোরিস্টরা খুন করেছে। এখন ঘটনা হচ্ছে, এই যে টেরোরিস্টরা খুন করলো, মার্ডার করলো বিতান অধিকারীকে, এই বিতান অধিকারী কলকাতায় তার বডি এসে পৌঁছানোর পর থেকেই শুরু হয়ে গেছে একটা পলিটিক্যালি, মানে কি বলবো, পলিটিক্যাল প্রোপাগান্ডা একটা স্টার্ট হয়ে গেছে দিকে দিকে। কি প্রোপাগান্ডা? না, প্রোপাগান্ডাটা হচ্ছে এটাই যে বিতান অধিকারী স্ত্রী একটা ক্রাউড ফান্ডিং করছে। আর এই ক্রাউড ফান্ডিং নিয়ে আমি দীর্ঘদিন ধরে আপনাদের ইউটিউবে কাজ করছিলাম। তো ক্রাউড ফান্ডিংটা বেসিক্যালি কোথা থেকে হচ্ছে না, ফ্লোরিডা, মানে আমাদের ভারতবর্ষের বাইরে ফ্লোরিডা, যেখানে বিতান অধিকারী কাজ করতেন, সেখানে একটা ক্রাউড ফান্ডিং হচ্ছে। সেই ক্রাউড ফান্ডিং এর জন্য আমি দেখতে পেলাম যেটা, সেটা হচ্ছে যে বিতান অধিকারী স্ত্রীকে ফ্লোরিডা থেকে একটা সংস্থা, যারা বাঙালি, তারা একটা গ্রুপ গোষ্ঠী, তারা এই ফান্ডটা কালেক্ট করছেন বিতান অধিকারী স্ত্রীর হাতে তুলে দেবেন বলে, এবং সোহিনী অধিকারীর হাতে তুলে দেবেন বলে। তার কারণ বর্তমানে তাকে যদি ফ্লোরিডায় গিয়ে থাকতে হয়, তাদের পার ডে ডেলি বেসিস কস্ট একটা হিউজ অ্যামাউন্ট, এবং বিতান সেখানে একটা প্রাইভেট ইয়েতে জব করতো, সিটি ব্যাংকে জব করতো। তাই বিতান অধিকারীর স্ত্রী যখন ফিরলেন কলকাতা বন্দরে, বিমানবন্দরে, তিনি নেমেই কিন্তু প্রোটেকশন চেয়েছিলেন। একদম সত্য কথা, তিনি নেমেই প্রোটেকশন চেয়েছিলেন, কারণ তিনি যা ভয়ঙ্কর পরিস্থিতি পরিবেশ দেখে এসেছিলেন। দেখে আসার পর আমাদের কলকাতায় নামার পরই বিতান অধিকারীর স্ত্রী প্রোটেকশন চাওয়ার সাথে সাথেই একটা, তিনি যখন বললেন আর কি, যে হিন্দু দেখে দেখেই খুন করা হয়েছিল, মানে অর্থাৎ হিন্দু বেছে বেছেই খুন করা হয়েছিল, এবং সে যখন বলেছিল আমাকেও গুলি করে দিন, আমার হাজবেন্ডকে যখন গুলি করছেন তখন আমাকেও গুলি করে মেরে দিন, আমিও মরে যেতে চাই আমার হাজবেন্ডের সাথে, তখন তাকে নাকি বলেছিল, যা তোর মোদির কাছে গিয়ে বল, তোকে তো মারবো না, তোকে বাঁচিয়ে রাখলাম। ঠিক আছে? তো যাই হোক, বিতান অধিকারী স্ত্রী এই কথাগুলো কিন্তু মিডিয়ার সামনে তুলে ধরছিল, এবং সে যে তার হাজবেন্ড যে নরেন্দ্র মোদীর ভক্ত ছিল একজন, সেটা কিন্তু সে প্রথমেই প্রকাশ করেছে, এবং এই প্রকাশ করার কারণে মাননীয় আমাদের রাজ্যের যে বিরোধী দলনেতা, তার বাড়ি গিয়েছিলেন, তার বাড়ি গিয়ে, তার বাড়িতে গিয়ে যেভাবে প্রতিবাদ করেছেন, প্রতিবাদের শব্দ দেখিয়েছেন, এবং বিতান অধিকারী স্ত্রীর পাশে গিয়ে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর সাথে সাথেই যে প্রোপাগান্ডা শুরু হয়ে গেল, পুরো রাজ্য জুড়ে শুরু হয়ে গেল। কি প্রোপাগান্ডা? না, বিতান অধিকারী স্ত্রী ক্রাউড ফান্ডিং করছেন। বিতান অধিকারী স্ত্রী, তিনি সোহিনী অধিকারী, তিনি নাকি আদেও ভারতীয় না, তিনি একজন বাংলাদেশী, এবং এই বাংলাদেশী বলে তাকে কোন রকম ভাবে তার নেতাজি নগর থানার বাইরে কোর্ট অর্ডার আছে, কোর্ট অর্ডার যদিও আমরা দেখতে পাইনি, কোর্ট অর্ডার আছে, সিটিজেনশিপ অ্যাক্টের আন্ডারে কেউ মামলা করেছেন, এবং তাকে নেতাজি নগর থানার বাইরে তিনি নাকি যেতে পারবেন না, এরকম একটা কথা বলা হচ্ছে। তো আজকে দিকে দিকে সোশ্যাল মিডিয়াতে এই বিতান অধিকারীর স্ত্রীকে মেলাইন করার জন্য, তাকে নিচু দেখাবার জন্য, যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন বলে, তাকে যেভাবে তার পরিবার দিয়ে আক্রমণ করা হচ্ছে, এবং নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে বিতানের স্ত্রীকে মেলাইন করার চেষ্টা হচ্ছে, তার জন্য তীব্র ধিক্কার জানাই। একজন সদ্য স্বামীহারা একটি 3 বছরের সন্তানের মাকে যেভাবে আজকে রাজ্যের শাসক দলের কিছু আইপ্যাকের পেরোলে থাকা কিছু নেতা কর্মীরা যেভাবে উঠে পড়ে লেগেছেন, তাতে করে বলতে
একটুও দ্বিধা বোধ করছি না যে দ্বিচারিতা, মাননীয় দ্বিচারিতাকে একরাশ ঘেন্না জানাচ্ছি। এবং কুণাল বাবু আপনার দলের দিকেও গতকাল রাত্রেবেলায় ফেসবুক পোস্ট করে দেখিয়ে দিয়েছি আপনার দলের লোকেরা ক্রাউড ফান্ডিং করছে। কার জন্য করছে? না, মুসলিম সম্প্রদায়ের আরো একটি মানুষ, একজনই, যিনি মারা গেছেন, তার জন্য মহারাষ্ট্রে বসে আপনাদেরই আইপ্যাকের আন্ডারে কাজ করে যাওয়া একসময় জেল খাটা আসামি রেবেল সদানন্দ পতি, যিনি অলরেডি কিন্তু আমাদের পশ্চিমবাংলার নাম পাল্টিয়ে আজকে তিনি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে ক্রাউড ফান্ডিং করছেন, তাকে নাকিও তিনিও একজন মানবাধিকার কর্মী। তাহলে এই যে মানবাধিকার কর্মী রেবেল সদানন্দ পতি তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে নিজস্ব পেটিএম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যেভাবে আজকে ক্রাউড ফান্ডিং করছে, এটা একরাশ ঘেন্না জানানো ছাড়া কোনো শব্দ নেই। কারণ আজকে ফ্লোরিডাতে যেভাবে ক্রাউড ফান্ডিং হচ্ছে তা একটা সিস্টেমে থেকে সেই সরকারের আন্ডারে ট্যাক্স দিয়ে সেই সরকারকে যথাযথ রেভিনিউ পেমেন্ট করে বাকি যে অ্যামাউন্ট থাকবে এবং কে কত টাকা পেমেন্ট করেছে তার ডিটেলস দিয়ে প্রচার অধিকারীকে যাচ্ছে তাই থেকে যাচ্ছে তাই তম শব্দ দিয়ে আজকে বাংলাদেশি প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। তো আজ আমার প্রশ্ন মাননীয়ার কাছে, প্লাস এই আইপ্যাকের পেরোলে থাকা বা এই যে দ্বিচারিতা করা লোকজনগুলো যারা এই ক্রাউড ফান্ডিং করছেন টিএমসির পেরোলে থেকে, তাদেরকে কেন আপনারা আঙুল তুলবেন না? আমি আমার ফেসবুকের একদম বড় বড় করে তার ডিটেলস, তার পেটিএম নাম্বার, এইটাই তার কাজ। সে যেখানেই অশান্তি দেখে সেখানেই গিয়ে ক্রাউড ফান্ডিং করতে দৌড়ে পড়ে। এমন মানবাধিকার কর্মীরা, তাদের দিকে আপনাদের নজর থাকবে না? আজকে যদি সোহিনী দেবী একজন হিন্দু হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়ে, এবং তিনি অলরেডি সুষমা স্বরাজ একটা আইন পাস করে গেছিলেন যে যে সমস্ত সংখ্যালঘু মানুষরা, অর্থাৎ সংখ্যালঘু মানুষ, তাদের জন্য ভারতবর্ষের দরজা খোলা আছে। তাই বাংলাদেশের হিন্দুরা যারা অত্যাচারিত হয়ে আমাদের দেশে চলে এসেছেন, তাদের নিরাপত্তার জন্য রাজ্য সরকারেরই ভাবার কথা। কারণ তিনি তো কখনোই রাজ্য সরকার, কখনো কেন্দ্র সরকারের বাইরে যেতে পারেন না। তাই সংখ্যালঘু হওয়ার জন্য সোহিনী দেবী যদি বাংলাদেশ থেকে এসে এদেশে নাগরিকত্ব নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, আর যেখানে শত শত নয় কোটি কোটি রোহিঙ্গা মুসলমান তারা আজকে ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে আমাদের রাজ্যে স্থায়ীভাবে পার্মানেন্ট সিটিজেনশিপ পেয়ে গেছে কি করে? আজকে গাজিয়াবাদ থেকে উদ্ধার হচ্ছে পশ্চিমবঙ্গের আধার কার্ড, পশ্চিমবঙ্গের ভোটার কার্ড, যাদের দুটো দেশের মানবাধিকার কর্মীদের কাজ কি? ক্রাউড ফান্ডিং করা। কার জন্য ক্রাউড ফান্ডিং করা? শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের একটি ছেলের জন্য ক্রাউড ফান্ডিং করা? বাহ! মাননীয়া, তা তো ভারতবর্ষে থেকে সোহিনী দেবীর জন্য আমাদের সরকার, রাজ্য সরকারের এই দ্বিচারিতা মেনে নেওয়া যায় না। আর সোহিনী দেবীর পারিবারিক সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে কেচ্ছা কেলেঙ্কারি তুলে ধরার চেষ্টা করছেন, সেটাকে কন্ডেম করছি। একটা অসহায় মা যে 3 বছরের বাচ্চা নিয়ে চোখের সামনে নিজের স্বামীকে দুষ্কৃতীদের গুলিতে নিহত হতে দেখেছেন, এখনো 7 দিন পেরোলো না, তার মধ্যেই তাকে নিয়ে শুরু করে দিলেন আপনারা একের পর এক সাইবার বুলিং। ছি! ঘেন্না জানাচ্ছি। যেখানে পশ্চিমবঙ্গে কোটি কোটি রোহিঙ্গা ঢুকে আছে, পশ্চিমবঙ্গে কোটি কোটি রোহিঙ্গার হাতে আজকে আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে, সেই রোহিঙ্গাদের জন্য আপনারা আঙুল তোলেন না। কেন তোলেন না? তার কারণ এটা দ্বিচারিতা। সোহিনী দেবীর পাশে সবাই শক্তভাবে দাঁড়ান। প্রত্যেকের কাছে অনুরোধ করব,
আজকে কোন রকম ভাবেও যে ক্ষতিপূরণ মাননীয় দিচ্ছেন তা যেন সোহিনী দেবীর পরিবারের পাশে সোহিনী দেবীকেই দেয়া হয়, আর না হলে কারোকে দেবেন না, কারোকেই দেবেন না। এই এই প্রতিবাদ সোহিনী দেবীর জন্য আমি করে গেলাম। তার কারণ, তার জন্য ফ্লোরিডা থেকে যদি মানুষজন বাঙালি জাতি ভাবতে পারে বিদেশে বসে, আমাদের পশ্চিমবঙ্গে বসে, যেহেতু কোনো বিরোধী দল তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, মানে তাকে মেলাইন করতে হবে, তার পারিবারিক কেচ্ছাকে তুলে ধরতে হবে, তাকে ছোট করতে হবে, তাকে বাংলাদেশি, আরে সে তো হিন্দু। আজকে বাংলাদেশি হিন্দুরা আজকে যেখানে মাথা গোঁজার ঠাঁই ভারতবর্ষকে খুঁজে নিয়েছে, কেন? কোন প্রতিবাদ আছে আপনাদের? বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হচ্ছে, কোন প্রতিবাদ আছে আপনাদের? কোন প্রতিবাদ নেই। আমি চাই না দ্বিচারিতা হোক, আমি চাই না যদি সোহিনী দেবীর পাসপোর্ট নিয়ে আজকে আওয়াজ ওঠে, তার নাগরিকত্ব নিয়ে যদি আওয়াজ ওঠে, তাহলে দিকে দিকে যেভাবে প্রত্যেকটা পঞ্চায়েত এলাকাতে পশ্চিমবঙ্গের নয়, পশ্চিমবঙ্গের বাংলাদেশ থেকে, পশ্চিমবঙ্গের বাইরে বাংলাদেশ থেকে যেভাবে হিন্দুরা এসে আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছে, তার প্রত্যেকটা তদন্ত হবে, আর তার তদন্ত করার দায়িত্ব কুণাল ঘোষেদের মতো লোকেদের নিতে হবে। একমাত্র সোহিনী দেবী একা আমাদের পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নেননি। এরকম শত শত হিন্দু যারা অত্যাচারিত হয়েছেন, তারা পাকিস্তান থেকেই হোক না কেন আর বাংলাদেশ থেকেই হোক না কেন, তারা এসে ভারতবর্ষকেই খুঁজে নিয়েছে। এবং সুষমা স্বরাজজি থাকাকালীন বারবার বলে গেছিলেন যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজন যদি আমাদের এখানে জায়গা কেনেন, তা সরকার চিন্তা ভাবনা করলে তাকে জায়গা কিনতে দিতে পারে, থাকতে দিতে পারে, বসবাস করতে পারে। আমি বলবো না এটা বিরাট কিছু ক্রাইম হয়েছে। ক্রাইম সেটাই হয়েছে যদি সোহিনী দেবীর পাসপোর্ট, সোহিনী দেবীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে শত শত রোহিঙ্গার, কোটি কোটি রোহিঙ্গাদের আধার কার্ড ভোটার কার্ডও বিচার করার দরকার আছে। তাই দ্বিচারিতা শুধুমাত্র সোহিনী দেবীর ক্ষেত্রে যখন দেখাচ্ছেন, তখন এই ক্ষেত্রে আপনাদেরকে একরাশ ঘেন্না জানানো ছাড়া আর কোনো শব্দ মুখ দিয়ে আসতে পারে না। রেবেল সাদানন্দপতি একমাত্র মানবাধিকার কর্মী যিনি টিএমসির পেরোলে থেকে কেন শুধুমাত্র এই পেহেলগাঁও কাণ্ডে একটা মাত্র মুসলমান মারা গেছিল, সেই একমাত্র মুসলমান ভাইয়ের জন্য নিজের পেটিএম নাম্বার দিয়ে টাকা কালেকশন করছেন, ক্রাউড ফান্ডিং করছেন। টিএমসি কে বলছি, আপনাদেরই দলের লোকেরা ক্রাউড ফান্ডিং করছে। আর এখানে সোহিনী দেবীর জন্য কোন ভারতবাসী কোন ভারতে থেকে কোন ক্রাউড ফান্ডিং করেনি। ফ্লোরিডাতে ক্রাউড ফান্ডিং হচ্ছে। তাই আবারও বলে যাচ্ছি, দ্বিচারিতা মানছি না, মানবো না। আপনারা প্রত্যেকে এর জন্য আওয়াজ তুলবেন। সোহিনী দেবীর বিরুদ্ধে যে অ্যালিগেশন তুলে তার বাড়ির লোকেরা বর্তমানে নেমে পড়েছে ঘরোয়া কেচ্ছা কেলেঙ্কারিকে হাইলাইট করার জন্য, তাদেরকেও বলছি বিশ্বাস করবেন না, ভরসা রাখবেন, আস্থা রাখবেন। সোহিনী দেবীর এই বিপদের দিনে পাশে থাকুন, কারণ তিনি সদ্য স্বামীহারা এবং আতঙ্কবাদীর হত্যাকাণ্ডে আতঙ্কবাদীরা তাকে, তার স্বামীকে মেরে দিয়েছেন। কোনো আদেশ নেই। নাগরিকত্ব প্রমাণ করতে গেলে যা যা করা দরকার সেই যদি ভাবতে হয়, তাহলে নেতাজি নগর নয়, বাঘাযতীন নয়, পশ্চিমবঙ্গের মেটিয়া বুরুজ, পার্ক সার্কাস তদন্ত হবে নাকি? তদন্ত হবে? মেটিয়া বুরুজ পার্ক সার্কাসে ঢুকে কি কুণাল বাবু করবার হিম্মত আছে? মুর্শিদাবাদ, নদিয়া পারবেন করতে? ছি 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 ছি। তদন্ত যদি আজকে হয়, তাহলে প্রত্যেকটা জায়গাতে হওয়া দরকার আছে। আর তার জন্যই আজকে আমি আমার এই লাইভটা স্টার্ট করেছিলাম। তাই সবাই একজোট হন। হ্যাঁ, আমি বলছি, আমি কোন রকম ভাবে দ্বিচারিতা না করেই বলছি, রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ দেন, তাহলে সকলকেই ক্ষতিপূরণ দিতে হবে। মমতা ব্যানার্জির কাছে আমার আবেদন রইল। কারোর গার্হস্থ্য হিংসা প্রত্যেকের আছে, কার নেই? সেটাকে এগিয়ে দিয়ে আজকে যেভাবে সোহিনী দেবীকে নিচু করা হচ্ছে, তার একমাত্র তার কাছের লোকেরা, সোহিনী দেবী দুই ধরনের বক্তব্য দেননি, কোনো দুই ধরনের বক্তব্য দেননি। আর
আমি আবারও বলছি, আমার এই ফেসবুক পোস্ট থেকে কখনো আজও পর্যন্ত আমার কোনো দ্বিচারিতা, আমার সংগঠনের বহু মুসলিম ভাই, বহু হিন্দু ভাই, আমরা জোট বেঁধে পায়ে পা রেখে রক্ত দিয়ে পাশে থেকে সারা জীবন আমরা কাজ করে চলেছি। আমাদের মধ্যে কোনো দ্বিচারিতা নেই। আজকে আমার জন্য প্রাণ দিতে পারে আমার সংগঠনের নাজমুল ভাই, ফিরোজ ভাই, কাদের ভাই, তারা প্রত্যেকে আমার পাশে আছে। কারণ আমি জানি, এমনকি কাজী মাসুম আক্তারও আমাদের সংগঠনের একজন মেম্বার। তিনিও কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে, আমাদের এই হিন্দু কালচারে, সিন্ধু উপত্যকাবাসী হিসাবে হিন্দু কালচারে সবাই যখন একত্রিত আমরা, তখন কেন শুধুমাত্র হিন্দু মুসলমান করে দ্বিচারিতা বাড়িয়ে আজকে শুধুমাত্র এক দুজনের নামে নোংরা কথা বলে কম্পেনসেশনটা, তার ক্ষেত্রে দ্বিচারিতা আজকে দিকে দিকে যেমন হয়ে চলেছে, সেটা যেন বন্ধ হয়। এবং আমি বলবো প্রত্যেকটা ভারতবাসীকে বলবো, এই বিপদের দিনে যারা ভারতবর্ষে বাস করছেন তারা প্রত্যেককে আজকে একত্রিত হয়ে ভারতবর্ষের জন্য লড়বেন, ভারতবর্ষের পাশে থাকবেন। কোন রকম ভেদাভেদ তৈরি করবেন না, কোন রকম ভাবে কোন প্ররোচনায় পা দেবেন না। দেশের খারাপ সময়ে, বিপদের দিনে অন্যান্য কোন দেশের উত্তেজনায় উজ্জীবিত হয়ে, উত্তেজনা তারা ছড়াচ্ছেন, তাদের উজ্জীবিত হয়ে তাদেরকে লাইক দেয়া, কমেন্ট করা, স্মাইলিং দেয়া, এগুলো করবেন না। আমরা ভারতবাসীরা প্রত্যেককে এক, এবং এই বিপদের দিনে প্রত্যেকটা বিরোধী দল যখন এক মঞ্চে গিয়ে, বড় বড় নেতাদের সিকিউরিটি আছে বলে তারা এক মঞ্চে গিয়ে বলছেন আমরা সবাই এক আছি, আপনি যা সিদ্ধান্ত নেবেন মোদিজি নিন। একদম এই যে মুসালিনী ভাই অ্যাডভোকেট, অপরাধীদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে। আজ অভিষেক ব্যানার্জি টুইট করেছে, মোদিজিকে টুইট করেছে, এই বিপদের দিনে আমরা পাল্টা অ্যাকশন চাই, পাল্টা অ্যাকশন চাই। আমরা দেখতে চাই সেই সমস্ত পাকিস্তানিদের ওই জল বন্ধ করে দিয়ে, ওই দুটো চারটে খুটুম খুটুম, ওই এই জল বন্ধ করে দিলাম, ওই জল ছেড়ে দিলাম, এই নয়। পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানের কে চোখে চোখ রেখে কড়া জবাব দিয়ে আসতে হবে। আমাদের এই ২৬ জন শহীদের লাশের ওপর দিয়ে যে রক্ত গঙ্গা বয়েছে, তা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আর তার জন্যই এই প্রতিবাদ করার জন্য এমজি দস্তগীর একবার মেটিয়া বুরুজ, একবার পাক সার্কাস, একবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা যাচাই হয়ে যাক, কয়েক কোটি রোহিঙ্গা মুসলিমদের আধার কার্ড আর ভোটার কার্ড পশ্চিমবঙ্গেরও আছে, বাংলাদেশেরও আছে। একবার যাচাই হবে নাকি? শুধুমাত্র সোহিনী দেবীর ক্ষেত্রে বিচার হবে না। আপনাদেরকেই তো খুঁজছিলাম। কাল আপনারা বড় বড় কথা বলেছেন না, আমি নাকি বিজেপির পেরোলে কাজ, কি বলুন, আপনারাই তো চাইছেন সিএ এনআরসি হোক, কারণ সোহিনী দেবীকে নিয়ে তো আপনাদের চিন্তা বেশি, কি বলুন? হ্যাঁ, এমজি দাস্তেগীর আপনাকে বলছি, সিএ এনআরসি হোক, চাইছেন তো? লিখুন, হ্যাঁ চাইছি, গলা ঠুকে বলুন মাননীয়াকে। হ্যাঁ, লজ্জা করছে না, লজ্জা করছে না আপনাদের? ভারতবর্ষটা আজকে তার থেকে পশ্চিমবাংলা একদম সবার নিচে, জঘন্যতম থেকে জঘন্যতম। কারণ কোন বিরোধী নেতা, দলনেতা বা বিরোধী দল কারোর পাশে গিয়ে দাঁড়াতে পারবে না, কারোর পাশে দাঁড়াতে পারবে না। না, এখানে আমার নাজমুল ভাই রয়েছে, ফকিরউদ্দিন ভাই রয়েছে, তারা সবাই কিন্তু দেশটাকে ভালোবাসেন, এই দেশের সাথে ওতপ্রোত ভাবে নিজেদের শরীরে রক্ত দিয়ে, আজকেও নাজমুল ভাই রক্ত দিয়ে এসছে। আমরা রক্তের বিচার করি না, কিন্তু আমরা বিচার করি কি দিয়ে? সরকারের দ্বিচারিতাকে নিয়ে। সরকারের দ্বিচারিতা যতদিন চলতে থাকবে, ততদিন আপনাদের মতো মানুষগুলোকে বোকা বানিয়ে ময়দানে নামিয়ে, জানছিলেন না, এবার আপনি শুধুমাত্র জানছিলেন দাস্তাকির বাবু, আপনাদেরকে টিএমসি আইপ্যাক পেরোলে গতকালকে আমার ফেসবুক পেজে গিয়ে এত বড় বড় কমেন্ট করা। ফকিরউদ্দিন নমস্কার, নমস্কার ফকিরউদ্দিন। আজকে কেন হবে না? সিএ এনআরসি চান আপনারা, আমরা চাইছি তো। সিএ এনআরসি হলে এই সোহিনী দেবীরাই, এই সোহিনী দেবীরাই অরিজিনালি পশ্চিমবঙ্গে থাকবেন। আর যারা আধার কার্ড বানিয়েছে, তারকে নিচে সে এসেছে, কাঁটা তারের নিচে দিয়ে চলে এসছে, এসে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে ফেলেছে,
তাদেরকে ভারত ছাড়তে হবে। তাই যখন আওয়াজ যখন উঠেছে, प्रतिबाद चाई। थोड़ा सा हिंदी में बोलेंगे आज, क्योंकि बहुत सारे लोग चाहते हैं कि मैं थोड़ा सा हिंदी में भी बोलूं इस बारे में। जरूर बताऊंगी आज हिंदी में। एक सोहिनी देवी, सोहिनी अधिकारी, जिसका हस्बैंड का डेथ हो गया है पहलगांव कांड में, उसका जो आधार कार्ड वोटर कार्ड वो बांग्लादेश का है। ये आवाज उठ रहा है। तो हमारा एक ही प्रश्न मन में घूम रहा है कि सोहिनी देवी जो हिंदू है, बांग्लादेश से आके यहाँ रह चुके हैं, उनका आधार कार्ड वोटर कार्ड अगर जाल होता है तो हमारा बंगाल में करोड़ों से ज्यादा रोहिंग्या मुसलमान लोगों के पास भी आधार कार्ड वोटर कार्ड है, वो क्यों जांच नहीं होता है? हाँ, इनके लिए सिर्फ आवाज उठाना क्यों? क्योंकि उन्होंने नरेंद्र मोदी जी का नाम लिया ना, है ना? तो मोदी जी का नाम लेने से ही किसी को टारगेट में रख देंगे, और कोई ममता दीदी का नाम लेंगे उसको भी हम लोग टारगेट में रख देंगे। ये तो सही बात नहीं है। हम ही लोग पहले आवाज उठाया था, हर घर में पानी होना चाहिए, हर घर में पीएमएवाई का घर होना चाहिए। जो बीजेपी करेगा उसको नहीं मिलेगा, उसका घर नहीं नहीं देना चाहते हैं हमारा सरकार। ये बहुत दिन से होके आ रहा है। फिर পুরো ডিটেলস পাওয়া যাবে। মিথ্যা কথা দিয়ে দুনিয়া চলে না, আর মিথ্যা দিয়ে মানুষ বেশি দিন খায় না। হ্যাঁ, নেট প্রবলেম চলছে, একটু নেটের প্রবলেম চলছে। তাই দেখো, আজকে আমি সনাতন ধর্ম নিয়েই বলেছি, সনাতন ধর্ম নিয়েও বলেছি। দিকে দিকে কত কি বালিশ বাবা, তোষক বাবা, এই শিব শ্যামা, ধুনো মা, অমুক মা, তুসুক